দেখো সুন্দর সকাল সকাল ভালো বইয়ের মতন বরে জলখাবার নিয়ে রেডি। বর ওখানে হাসি মুখে জলখাবারটা নিয়েও নিল, ও রেডি হচ্ছে অফিস বেরোবে। যাই হোক, আমার ওটসটা শেষ হয়ে গেছিল, সেটাই অর্ডার করলাম, দিয়ে গেল। মোড় থেকে অর্ডার করেছিলাম, সৌরভের ওখানে কার্ড করা আছে, জানো ভালো একটা ডিসকাউন্ট দিয়েছে। ওদের অ্যাপ থেকে অর্ডার করেছিলাম, দেখলাম 285 টাকা দাম ছিল দোকানে, ওটা পেয়েছি আমি 125 টাকায়। মানে ভাবতে পারছো এমন ডিসকাউন্ট দিলে কিন্তু ভালো লাগে বলো। আমি আবার সকাল সকাল হেলদি জিনিসপত্র খাই বন্ধু, ভুলভাল খাই না, সেটা আলাদা ব্যাপার। আমি বিকেলবেলা বেরিয়ে একটু ভুলভাল খেয়ে ফেলি, আর ঠিক আছে। যাই হোক, স্নান টান করে এই যে আমুলের চকলেটটা দেখলাম রাখা ছিল, এটা খাচ্ছি। এই ফ্রুটের নাটটা বেশ ভালো লাগে আমার, ডার্ক চকলেট। তো সন্ধেবেলা এখানে বানাচ্ছে একটা সুন্দর চিকেনের প্রিপারেশন সৌরভের জন্য। কালো কালো লাগছে, আরে এটা সসের জন্য কালো কালো লাগছে। ভালো হয়েছে, ধন্যবাদ ধন্যবাদ। ইউটিউবে না একটা মেয়ের রান্না আমি ফলো করি, টুকটাক ট্রাইও করি। তো আজকে ওর রেসিপি দেখে বানিয়েছিলাম চিকেন 65। খুব সহজে হয়ে যায়, খেতে কি ভালো হয়েছিল জানো না। খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, চৈত্র সেল চলছে তো বেড কাভারগুলো না দেখেই পছন্দ হয়ে যায়। তো একটা বেড কাভার নিলাম, নিয়ে আমরা চলে এসেছি এখন কসমো বাজারে। আমরা এসেছিলাম ওই সামার কালেকশন কী কী এসছে সেগুলোই দেখতে। তো দেখে টেকে আমার দেখলাম বেশ কিছু জিনিসপত্র পছন্দ হয়ে গেছে, বাড়ির পরেরই নিয়েছি। সেগুলো নিয়ে টিয়ে আমরা বেরিয়ে এই যে চলে এসেছি আমাদের ফেভারিট রেস্টুরেন্ট সল্ট অ্যান্ড পেপারে। তো এখানে আমরা আজকে আর ভুলভাল কিছু নেইনি। আমি নিয়েছিলাম একটা চকলেটই কিছু, একটা কফিরই ছিল, নামটাই মনে পড়ছে না, ক্যাফে মোকা না কি একটা ছিল। যাই হোক, আর চিকেন স্যান্ডউইচ অর্ডার করেছিলাম। সাথে যে চিপসগুলো দিয়েছিল ওগুলো সব সৌরভের পেটে গেছে। এই কফিটা এমনিতেই চকলেটই ছিল, তার মধ্যে থেকে আমি আবার চিনি অ্যাড করেছি। মানে কি বলদ, আমি শুধু ভাবো আমার একটুখানি টেস্ট করে নেওয়া উচিত ছিল। এটা না এত মিষ্টি লাগছিল। এর আগের দিন আমি ক্যাপেচিনো নিয়েছিলাম, তো ওটার মধ্যে মিষ্টি কম ছিল, তো আমি একটুখানি চিনি অ্যাড করেছিলাম। তো আমি ভেবেছি যে আজকেও মনে হয় ওরকমই হবে। তো ওই রেস্টুরেন্টে আবার এমনি নর্মাল কফি টফি পাওয়া যায় না, সৌরভ আবার এসব কফি টফি খায় না, তো নর্মাল কফি পাওয়া না গেলে বেচারা খাবেই বাকি। তো আমার থেকে একটুখানি টেস্ট করতে বললাম, ওর তো একদমই ভালো লাগেনি। আমি আবার একটু আশেপাশের টেবিলে দেখলাম যে কে কি অর্ডার করেছে। আমার তো আশেপাশের টেবিলের খাবার দাবার বেশি ভালো লাগে। আমি তো আবার ওয়েটারকে ডেকে জিজ্ঞেস করি যে ওরা কি অর্ডার করেছে গো। আনফর্চুনেটলি ভাবে জানো, যেই স্যান্ডউইচটা আমরা অর্ডার করেছিলাম সেটাও মিষ্টি মিষ্টি ছিল, ওটার মধ্যে যেই সসটা দিয়েছিল ওটা খুব মিষ্টি ছিল, পুরো মিষ্টিটাই মিষ্টি হয়ে গেছিলো। তো ওখান থেকে বেরিয়ে আমি নিলাম একটা ওয়াটারমেলন শেক, আর সৌরভ নিয়েছিল একটা লাস্সি। ওসব খেয়ে আমরা দেখো আবার ধোসা খেতে এসেছি, বাটারি ধোসা। মানে আজকে আমাদের পেটে পুরো রাক্ষস ঢুকেছে। এই দোকানের বাটারি ধোসাটা এত ভালো বানায় না, তুমি এমনি খালি খালি খেয়ে নিতে পারবে, এত টেস্ট হয়। এটা আমাদের বাড়ির সামনেই ধোসার দোকানটা। যাই হোক, এই যে হাফদে গুবদে খেয়ে চলে এসেছি বাড়িতে, বিশাল টায়ার্ড হয়ে গেছে। চলো আমিও ফ্রেশ ট্রেশ হই, ততক্ষণে তোমরাও গিয়ে ভিডিওটা দেখো। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে বাই, টাটা, গুড নাইট।